ग्रंथराज भगवतम की, श्रील व्यासदेव की, सुखदेव गोस्वामी की, श्रील प्रभुपाद की, जय पद गोस्वामी गुरु महाराज की, गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीमद् भागवत में तृतीय स्कंद सप्तदश अध्याय ब्रह्मांडे सर्वदिके हिरणाक्षर विजय, श्लोक नंबर 14। ग्रहानुपुण्यतमानन्वये भगवानश्चापि दीपितः अतिचेरुर्वक्रगता जुजुधुश्च परस्परम्। अनुवाद। मंगल शनि आदि अशुभ ग्रह समूह अत्यंत उज्ज्वल हुए बुध और बृहस्पति एवं शुक्र आदि शुभ ग्रह ও অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্র গতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল। তাই এখানে বলা হয়েছে যে মঙ্গল শনি আদি অশুভ গ্রহসমূহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ বৃহস্পতি এবং শুক্র আদি শুভ গ্রহ ও অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্র গতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল। তাই কিছু এখানে যেরকম মঙ্গল শনি এগুলো হচ্ছে অশুভ গ্রহ, তাই অশুভ গ্রহগুলো তেজ বেড়ে গিয়েছিল এবং শুভ যেসব গ্রহগুলো ছিল সেগুলোকে আচ্ছাদিত করেছিল। তা তাৎপর্য বলছেন যখন কোনো আসরিক শক্তি কাজ করবে তখন এইসব লক্ষণগুলো দেখা দেবে। তাৎপর্য সমগ্র ব্রহ্মাণ্ড জড়া প্রকৃতির তিনটি গুণের অধীনে চালিত হচ্ছে। যে সমস্ত জীব সত্যগুণে অধিষ্ঠিত তাদের বলা হয় পূর্ণবান। তেমনি সত্যগুণের দ্বারা প্রভাবিত দেশ বৃক্ষ ইত্যাদিও পূর্ণবান। তার সত্যগুণে যদি থাকে কোনো দেশ বা কোনো বৃক্ষ কোনো জীব জন্তু তারা হচ্ছেন পূর্ণবান। সেই রকম গ্রহগুলিও গুণের দ্বারা প্রভাবিত। তাই অনেক গ্রহ আছে যাদের শুভ বলে বিবেচনা করা হয়। তাই যেমন শুভ বলা হয় বুধ বৃহস্পতি শুক্র, এগুলোকে শুভ বলা হয় এবং অন্য গ্রহগুলিকে অশুভ বলে বিবেচনা করা হয়। শনি এবং মঙ্গল গ্রহকে অশুভ বলে গণ্য করা হয়। যখন শুভ গ্রহগুলি অত্যন্ত উদ্দীপ্ত হয় তখন সেইটি একটি মঙ্গল ইঙ্গিত করে, কিন্তু যখন অশুভ গ্রহগুলি উদ্দীপ্ত হয় তখন সেটি অশুভ লক্ষণের ইঙ্গিত করে। তাই খুব সুন্দর কথা। তাই যখন শনি বা মঙ্গল তাদের তেজ যখন বেড়ে যাবে তখন কী হবে, কোনো একটা অশুভ ঘটনা ঘটবে, তখন শুভগুলো সরে থাকবে, শুভ থাকবে না। তখন অশুভর যখন আগমন হবে তখন অশুভর সাথে সাথে ওই অশুভ গ্রহগুলিরও আগমন হবে। তো সেই কথাটা এখানে ব্যাখ্যা করা হয়। যখন হিরণ্যাক্ষে বা হিরণ্যকশিপুরে তাণ্ডব বেড়ে গিয়েছিলেন তখন কি এই শনি এবং মঙ্গলের তেজ বেড়ে গিয়েছিল। পরের শ্লোক নাম্বার 15। দৃষ্টানাংশ্চ মহতপাতান তত্ততবিদঃ প্রজাঃ ব্রহ্মপুত্রান্বিতে ভীতা মেনিরে বিশ্ব সম্প্লবম। অনুবাদ। এই সমস্ত এবং অন্যান্য অনেক অশুভ লক্ষণ দর্শন করে ব্রহ্মার চারজন ঋষিপুত্র ব্যতীত অন্য সকলে যারা জয় এবং বিজয়ের অধপতিত হয়ে দ্বিতীয় পুত্ররূপে জন্মগ্রহণের রহস্য সম্বন্ধে অবগত ছিলেন না, তারা অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। তারা মনে করেছিলেন যে জগতের প্রলয় উপস্থিত হয়েছে। তাহলে এখানে জানতে পারা গেল কি ব্রহ্মার এই যে চারজন ঋষিপুত্র ব্যতীত অন্য সকলে তারা জানতেন না যে জয় এবং বিজয় তারা দ্বারক্ষক ছিলেন, তারা অধপতিত হয়েছেন। তারা যখন আমাদের এই ধরাধামে আসছেন তখন তাদের যে পাপের ভার সেটা বাড়বে, আর এমন তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল তার ফলে মনে করেছিল যে পৃথিবী লয়প্রাপ্ত হয়ে যাবে।
কিন্তু শুধুমাত্র তারাই জানতেন, আর বাকি কিন্তু অন্য কেউ জানতেন না। তাই তাৎপর্য বলছেন এখানে, ভগবদ গীতার 7ম পরিচ্ছেদ অনুসারে প্রকৃতির নিয়ম এতই কঠোর যে তা লঙ্ঘন করা জীবের পক্ষে অসম্ভব। তাই প্রকৃতির নিয়মে সকলকে কর্ম করতে বাধ্য। কেউ যদি বলে করব না, তো তাকে নাকানি চোবানি খাইয়েও করাবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। সেখানে আরও বিশ্লেষণ করা হয়েছে যে যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের শরণাগত, তারাই কেবল রক্ষা পান। যারা একমাত্র কৃষ্ণ ভক্তি করেন, যারা কৃষ্ণের শরণাগত, তারাই এইসব অশুভ লক্ষণ থেকে রক্ষা পাবেন। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে 2 জন মহাদৈত্যের জন্ম হওয়ার ফলে এত সব প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল। পূর্বে বর্ণনা অনুসারে পরোক্ষভাবে বুঝতে হবে যে পৃথিবীতে যখন নিরন্তর দুর্যোগ হয়, তখন সেইটি কোনো আসুরিক মানুষের জন্ম হওয়ার অথবা আসুরিক জনসাধারণের বৃদ্ধি পাওয়ার অশুভ ইঙ্গিত। পুরাকালে দ্বিতীয় গর্ভজাত কেবল 2টি দৈত্য ছিল, কিন্তু তা সত্ত্বেও এত দুর্যোগ হয়েছিল। আর এখন বর্তমান সময়ে, বিশেষ করে এই কলিযুগে, এই সমস্ত দুর্যোগগুলি সর্বদাই প্রত্যক্ষ হয়, যা ইঙ্গিত দেয় যে আসুরিক জনসংখ্যা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। আসুরিক জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য বৈদিক সভ্যতায় সমাজ জীবনে বহু নিষেধের বিধান রয়েছে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তান উৎপাদনের জন্য গর্ভাধান সংস্কার। তাই ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে যদি অবাঞ্ছিত জনসাধারণ বা বর্ণসংকর হয়, তাহলে সারা পৃথিবী জুড়ে এক নারকীয় পরিবেশের সৃষ্টি হবে। মানুষ বিশ্ব শান্তির জন্য অত্যন্ত উৎকণ্ঠিত, কিন্তু গর্ভাধান সংস্কারের সুযোগ গ্রহণ না করার ফলে ঠিক দ্বিতীয় গর্ভজাত দৈত্যদের মতো বহু অবাঞ্ছিত সন্তানদের জন্ম হচ্ছে। দিতি এতই কামার্ত হয়েছিলেন যে তিনি তার পতিকে এক অশুভ সময়ে মৈথুনে লিপ্ত হতে বাধ্য করেছিলেন, এবং তার ফলে উপদ্রব সৃষ্টি করার জন্য 2টি দৈত্যের জন্ম হয়েছিল। সন্তান উৎপাদনের জন্য যৌন জীবনে রত হওয়ার সময় সুসন্তান উৎপাদনের পন্থা অনুশীলন করা উচিত। যদি প্রতিটি পরিবারের প্রতিটি গৃহস্থ বৈদিক ব্যবস্থা অনুসরণ করেন, তাহলে অসুরদের জন্ম না হয়ে সুসন্তানদের জন্ম হবে, এবং আপনা থেকে পৃথিবীতে তখন শান্তি আসবে। সামাজিক স্থিতিশীলতার জন্য যদি বিধিনিষেধের অনুশীলন না করা হয়, তাহলে আমরা শান্তির প্রত্যাশা করতে পারি না। পক্ষান্তরে তার ফলে প্রকৃতির নিয়মে কঠোর প্রতিক্রিয়া আমাদের ভোগ করতে হবে। তাই এই সমস্ত কথা, তাই আমরা যে দুঃখ কষ্ট ভোগ করছি আমাদের সন্তান সন্ততিদের কাছ থেকে, তার জন্য দায়ী আমরা। কেননা আমরা অবাঞ্ছিত সন্তান উৎপাদন করে রেখেছি, এই কারণে তারাই আমাদেরকে দুঃখ ভোগ করায়। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। গ্রন্থরাজ ভাগবতম কি, শিল ব্যাসদেব কি, শিল শুকদেব গোস্বামী কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি।